শুভ নববর্ষে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোটদের অনেক আদর এবং বড়দের প্রণাম। এই শুভ নববর্ষের দিনেও তো আমাদের অফিসটা তো ছুটি থাকে না, নর্মালি বেসরকারি অফিস ছুটি থাকে না, তাড়াতাড়ি একটু প্যাক আপ হয়ে যায়। তো যাই হোক, সেটা তোমরা আমাকে সকালের ভিডিওতে দেখেছো। আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসার পরে ড্রেসটা চেঞ্জ করে ছেলেকে নিয়ে বেরিয়ে একটু অ্যাক্রোপলিসে আসলাম। কি মারাত্মক ভিড়, মানে ভাবতে পারবে না অ্যাক্রোপলিসে এত ভিড়, এত বড় এরিয়াতেও মানে মনে হচ্ছে না প্রচুর প্রচুর মানুষ। দেখো, মানে এই একটা দিন বছরের শুরুটা সেলিব্রেট করার জন্য সবাই মানে তাকিয়ে থাকে। যদিও বাঙালিরা সব কিছুই সেলিব্রেট করতে চায়, করে। তারপরে অ্যাক্রোপলিসে আমরা বেশিক্ষণ না থেকে ওখানে একটুখানি দাঁড়িয়ে আমরা চলে আসলাম রাতের ডিনার সারার জন্য আর্সেলানে এসে দেখলাম যে মোটামুটি ফাঁকাই রয়েছে। প্রথমে ঢুকেই আমরা পেয়ে গেলাম সিট, আর বড় বড় যাদের অনেক ফ্যামিলি মেম্বার তাদের একটু ওয়েট করতে হচ্ছিল। তো ওপরে এসে আমরা একটা খুব সুন্দর কর্নার প্লেসের জায়গা পেয়ে গেলাম। পেতেই আমার বেটু তো ভীষণ খুশি হয়ে গেল। এমনিতেই বেটুকে একটা ট্রিট দেওয়ার ছিল, তো শুভ নববর্ষতেই একেবারে ট্রিটটা হলো। নিচে দেখেছো কি পরিমাণ ভিড়, তবে ওপরটা ফাঁকা ছিল। আস্তে আস্তে সেটাও ভিড় হতে শুরু করলো। আমার বেটু সকলকে শুভ নববর্ষ জানালো। তারপর তো বেটুর আর তর সই না, তাড়াতাড়ি করে সে মেনু কার্ডটা দেখতে শুরু করলো কি খাবে। মানে বাবা মায়ের কোনো ব্যাপার নাই, সেই আজকে সিলেকশন করবে যে সে কি খাবে এবং তার সাথে তাল মিলিয়ে তার বাবা মাকেও খেতে হবে। যাই হোক, একটা কাবাব মানে স্টার্টার আইটেম নেওয়ার পরে তার ফেভারিট বিরিয়ানি সমস্ত খাওয়া দাওয়া হলো এবং খেয়ে দিয়ে আমরা যখন বেরোচ্ছি, মানে তোমরা ভাবতে পারবে না যে কি পরিমাণ ভিড়। আমাদের তো ভীষণ ভালোই কেটেছে, অনেকক্ষণ ধরেই আমরা ওখানে বসে আড্ডা দিয়ে গল্প করে করে ডিনারটাকে এনজয় করলাম। তারপরে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যখন বেরোচ্ছি, মানে তখন ভাবতে পারবে না যে কি মারাত্মক ভিড়। মানে তখন মনে হচ্ছে না উপচে পড়ছে ভিড়। দেখো একবার ভিড়টা, মানে আমরা যখন ঢুকি তখন এত ভিড় ছিল না, এবং ছোট ছোট কুচকেরা পর্যন্ত ওয়েট করছে নববর্ষটাকে সেলিব্রেট করার জন্য। তো কিছু কিছু সময় অনেক কিছুতে বাধা হয়ে যায়, অনেক অনেক রকম প্রবলেম থাকা সত্ত্বেও মনে হয় জীবনে একটুখানি সময় অন্তত নিজেদের দেওয়া উচিত। যেভাবেই হোক সেলিব্রেটটা করা উচিত, কারণ মানুষের জীবন না খুব সীমিত, আজ আছে কাল নেই। এই করে যাই হোক, আমরা এই ভিড়টা দেখেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম যে আমরা অনেকটা লাকি। খুব তাড়াতাড়ি আমরা ডিনার করেছি, কারণ পরের দিন বেটুর স্কুল, আমাদের অফিস। সো খুব সুন্দরভাবে এনজয় করে আমরা বাড়ি ফিরলাম। সকলকে গুড নাইট জানাই আজকে, এবং সকলে নতুন বছরে ভীষণ ভালো থাকো, খুব সুন্দরভাবে কাটাও।